আজকের এই নতুন ইতিহাস তৈরি উলামা পরিষদের সিরাত সলোচনা মহাসম্মেলনের প্রধান বক্তব্য শোনার অধীনে আগ্রহে বসে আছেন হযরতের কাছে উলামা পরিষদের সকল দায়িত্ববৃন্দের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে মুআদ্দাবানা দরখাস্ত করছি। কুরআন সুন্নাহর আলোকে তাওহীদবাদীর মুয়াজ্জিন মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুমকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবার জন্য মুআদ্দাবানা দরখাস্ত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি 26শে সেপ্টেম্বর 2024 রোজ বৃহস্পতিবার নরসিংদী জেলার রায়পুরা ওলামা পরিষদের পক্ষ থেকে অষ্টকার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 11 বছর 16 দিন পরে আবারও তৌহিদি জনতাকে সামনে পেয়ে আবার মনে পড়ে সেই 13 সালের ঐতিহাসিক ঘটনাগুলো, যখন বাংলাদেশের বুকে নাস্তিক মুরতাদেরা শাহবাগী গণজাগরণের নামে নাস্তিক জাগরণ তৈরি করেছিল এবং সেই নাস্তিক মুরতাদদের পৃষ্ঠপোষক নাস্তিক মুরতাদদের বাতিঘর ভারতের পোশাক কুকুর শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দিয়েছিল। আমরা যখন দেখতে পাচ্ছিলাম তার পিতা বঙ্গবন্ধুকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার জন্য প্রথমবার 14 বছরের সাজা ঘোষণা করা হয়েছিল, দ্বিতীয়বার যদি কেউ করে তাহলে যাবজ্জীবন সাজা ব্যবস্থা করা হয়েছিল। আমরা বলেছিলাম আপনার কাছে আপনার পিতার মূল্য থাকবে, এটাই স্বাভাবিক, আপনি তার জন্য আইন করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন আপনার কাছে আপনার পিতার যত মূল্য, আপনার কাছে আপনার পিতার যত মর্যাদা, একজন মুমিনের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি। যদি
জমিনে কোন ব্যক্তি আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কটূক্তি করে আর তাদের জন্য আইন করা না হয়, তাদের জন্য কোরআনের আইন বাস্তবায়ন না করা হয়, তাহলে বাংলা তাওহীদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। শেখ হাসিনা আমাদের কথা বুঝে নাই, বরং আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছিল তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন, পুলিশি পাহারা দিয়েছেন এবং গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এদেশের তাওহীদি জনতা যখন দেখলো এই নাস্তিক মুরতাদদের দোষর এইভাবে নাস্তিকদেরকে মুরতাদদেরকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে আর তারা সেই বিদেশে গিয়ে আরো আল্লাহ আল্লাহ রাসূল কিনে কটূক্তি করছে, তখন এদেশের কিছু তাওহীদি জনতা আশিকে রাসূল যারা সত্যিকারে নিজের জীবনের চেয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, জীবনের ঝুঁকি নিয়ে নাস্তিক মুরতাদদের চিরস্থায়ী দিশা দিয়ে কবরে রাখি দিয়েছে। আমরা সবাই রাসূল ছাড়া আরেকবার আমাদের হাতিয়ার সফল হোক। আপনারা জানেন আজকে সেই আশিকে রাসূল প্রেমের পরীক্ষা দিয়ে যারা কারাগারে বন্দী হয়েছে, আমি সহ এখনো কয়েকশো মানুষকে বন্দী করে রাখা হয়েছে, তাদের অনেককে ফাঁসির রায় শোনানো হয়েছে, একটা নয় প্রায় ৮-১০টা পর্যন্ত ফাঁসির রায় রয়েছে, যারা আল্লাহর জন্য রাসূলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে এরকম নাস্তিক মুরতাদদের কবর দিয়েছিল। আজকে তারা কারাগারে বসে কষ্ট পাচ্ছে। কিয়ামতের মাঠে এই লোকগুলো যদি আল্লাহর সামনে হাজির হয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহর রাসূল, আপনাকে যখন গালি দেওয়া হচ্ছিল, আপনাকে যখন কটূক্তি করা হচ্ছিল, তখন আমরা তার প্রতিবাদ করেছিলাম, ওদের পাওনা চুকিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের জন্য বাংলাদেশের আশিকে রাসূলেরা, এদেশের ওলামায়ে কিরাম, এদেশের ছাত্র জনতা আমাদের জন্য কিছুই করে নাই। সেদিন আল্লাহর নবীর সামনে কি জবাব দেবে? ভাইরা আমার, আজকে আমরা এই প্রোগ্রাম করছি এমন একটি মুহূর্তে, বিশ্বের যে কোনো দিকে তাকাই একটাই চিত্র ফুটে উঠে, সমস্ত ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে মুসলিম জাতির নাম ও নিশানাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য। কিন্তু মনে রাখবেন, আজকে ফিলিস্তিনি মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, কাশ্মীরি মুসলমানদের হত্যা করা হচ্ছে, চায়নার ইন্ডিয়ানের মুসলমানদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে, আরাকানের মুসলিমদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ আরাকানি মুসলিম আজ বাংলাদেশে আশ্রয়হীন অবস্থায় রয়েছে। চতুর্দিক থেকে ফরিয়াদ চলছে, বাংলাদেশের কারাগারগুলো থেকে আওয়াজ আসছে। কোরআন বলছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লাকুম, তোমাদের কি হলো ওহে আশিকে রাসূলেরা, ওহে বাংলাদেশের তাওহীদি জনতা, ওয়ামা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ
করছো না, লড়াই করছো না। তাদের জন্য অথচ অসহায় পুরুষেরা, অসহায় শিশুরা, অসহায় নারীরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে পাঠাও নিষ্ঠবান নেতা, আমাদের উদ্ধারকারী। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য পাঠাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী। এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে কাশ্মীর থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে ফিলিস্তিন থেকে, আরাকান থেকে, উইঘুর মুসলিমদের পক্ষ থেকে, বাংলাদেশের কারাগারগুলো থেকে। আল্লাহ ভাষায় এই ফরিয়াদের জবাব দেওয়ার জন্য তোমাদের কি প্রস্তুত হতে হবে। তুমি ইকবাল তাই বলেছেন, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, तुम खुदा के नाम लेकर फिर आलम पर तालिबान। হে যুবকেরা, আবার তোমাদেরকে সেই বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে মাঝে ঝাঁপিয়ে পড়তে হবে। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उस खुदा के नाम लेकर फिर आलम और तालिबान। আবার সেই উন্নতির ঝান্ডা হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। দিনে রাত্র তোমার সামনে প্রভাব পাহাড় আসবে, পরীক্ষা আসবে। পরীক্ষা কখন এসেছে মনে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী যারা তার নবীরা প্রথম আল্লাহ সবচেয়ে বেশি প্রিয়, তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়। এরপরে ইমানের ধাপ অনুযায়ী আপনারা জানেন, যুগে যুগে বড় যারা আল্লাহর প্রিয় লোক ছিলেন সকলেই কারারুদ্ধ হয়েছেন। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাবন্দী ছিলেন। কোন বর্ণনা মতে তিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন। কেউ কেউ বলেছেন তারা থেকে মুক্ত হয়েছে, গৃহবন্দী অবস্থায় মারা গেছেন। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কারাবন্দী ছিলেন। ইমামে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির লাশ কারাগার থেকে বের হয়েছে। আমাদের জাওরানের বড় বড় ওলামায়ে কেরাম গ্রন্থে লিখেছেন, আপনারা জানেন ইংরেজ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ওলামায়ে জাওরান। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে দিল্লিতে ভাষণ দিলেন। ইংরেজ সরকার হাসিনার মতো গুলির অর্ডার জারি করে দিয়েছিল। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সেই কারফিউ ভঙ্গ করে লাল কেল্লার সামনে গিয়ে হাজির হলেন। আর দেখলেন চতুর্দিকে রাইফেল নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। তিনি বললেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বটন খুলে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশের হাত থেকে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের সূচনা ছিল এরকম, ইসলামী আরকান দৌলত মুলকে রাফিরাকুনাত। সাদ আমির ফার্সি যারা জানতা ভালো করে জানতা আপনারা, সাদ মানে কি? সাদ মানে কুকুর। সাদ আমির, কুকুর হচ্ছে বাদশা, কুকুর কি প্রধানমন্ত্রী। ওর বাকিও বিড়াল হচ্ছে মন্ত্রী, বিড়াল কি তাজামিরো দুরবাজিরো মোশেরা দেবাকুনাদ। মোশ মানে ইঁদুর, মোশ মানে কি? মোশ হলো এমপি। সেই সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর। কুকুরের পর্যন্ত এদেশের তহবিল
থেকে রাজাকারের জাতিমুখী বলেছে কিছুই না তা জাতির দুর্বাসীর বিড়াল ছাড়া মন্ত্রীর বিড়াল দেখেন না বিড়াল দুপুরে খাওয়া খেয়ে পালাবার জন্য তাহাতে পানির উপরে উঠেছিল দিয়ে দলের বাবা হিন্দু হয়ে উঠতে পারে জাতির দুর্বাসীর মোটে হাতে বাসনা এবার হিন্দুদের দেখায় ইঁদুর গুলো করতে পারিয়েছে কোথায় পারিয়েছে কি সুন্দর সাজাবিও বরবাদিও বসে রাতে বাসনানি ইতনি আরকান দৌলত মুলকে রাবি রাসনান এরকম যে সংসদে সেই সংসদের প্রধানমন্ত্রী কুকু মন্ত্রীগুলো প্রিয় এমপিগুলো ইঁদুর সেই সংসদ দিয়ে দেশ চলে না বেতন চলে যায় 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে তারপরে কোটি কোটি টাকা দিয়ে বাংলাদেশ থেকে দিল্লিতে পাঠিয়েছে দিল্লি সরকারকে আমরা বলবো বাংলাদেশের এই কাবুল বাংলাদেশে শেখ মুজিবকে পচিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে পচিয়েছে পুলিশকে পচিয়েছে এবারে তোমাকে পাঠানোর জন্য দিল্লি গিয়ে বসে আছে তোমার কথা কি তোমাদেরকে বিকান্ত করো তোমার দেশে আগুন লেগে গেছে আরো লাগবে এই দুষ্ট বাংলাদেশ থেকে গিয়ে এবার ইন্ডিয়াতে গন্ডগোল লাগিয়ে দিয়েছে 2013 সালে বাংলাদেশের জনজাগরণের নামে নাস্তিকদেরকে উস্কানি দিয়েছিল এইবার সে ভারতে গিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য হিন্দুদেরকে উস্কে দিয়েছে এটা হাসিনার কুকুর চালের অংশ আমাদেরকে মনে রাখতে হবে আজকে হোসাইন আহমদ বাঙালি সৈনিকের আবার রাস্তায় নেমেছে বুক থেকে দিচ্ছে করগুলি সেই সৈনিকদের কাতারে যুক্ত হয়েছে এবং গাড়িতে কত যুবকেরা শিশুরা পর্যন্ত যুক্ত হয়েছে আমি যখন কারাগারে বসে দেখছিলাম শুনতে পেলাম স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসা থেকে আলিয়া কৌমিয়া দেখাবেন হাসিনার রাস্তাঘাটের দিকে রওনা হয়েছে ভাষণ দেওয়ার জন্য খায়ের প্রকাশ করেছিলেন লক্ষ লক্ষ আলেমদেরকে আমরা একটু দৃষ্টি দিতে পারতে হবে না বন্ধ করে কথা বলছিলাম আমি যখন কারাগারে বসে দেখতে গেলাম শেখ হাসিনাকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই তখন মনে মনে ভাবলাম এই দেশের কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করা হয়েছিল রাজাকার বলে রশিদউদ্দিন রহমানীকে বন্দী করা হলো সাইফুল হাদিসের পুত্র সাইফুল হাদিস মামুনুল হক সাহেব আল্লামা গুরুমি সাহেব আলিয়া ওসামা রবিউল সামাদানি সুরাজ আল হাবিব সাকাওয়াত হোসেন রাজি মনির হোসেন কাসেমি মুস্তাফা নবী আর কত লোকের নাম বলবো হাজার হাজার উলামায়ে
কিরামদের কণ্ঠরোধ করে তারা রুদ্ধ করেছিল, আল্লাহ তাআলা তাকেও কারা তার কণ্ঠ রুদ্ধ করে সেই ভাষণ দেওয়ার সুযোগ দেন নাই। শুধু তাই নয়, রান্না করা খাবার খেয়ে যেতে পারে না। ছেলেরা যখন গেল, আমার তখন মনে করো আমার সারা আলাইহিম পাইরান আবাবিল, আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করার জন্য যেভাবে আবাবিল পাখি পাঠিয়েছিল, তেমনি ভাবে স্কুলে থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, চতুর্দিক থেকে আবাবিলের ছাপ চলে গেছে সেই হাসিনার রাস্তাঘাটের দিকে। যখন তাকে পায় না, রাতের খবরে পুরো রাস্তা মুরগির নাম চালিয়েছে, ওকে পারেও হাসি বুঝতে চালিয়েছে। উনি আমার বলতেছেন চট করে নাকি চলে আসবে, চট করে নয়, সারা চট যায় নিয়ে চট যায় তারপরে আসুন, তারপরে কি কথা বলেন ইনশাআল্লাহ। শহীদ জনতা, আপনাদেরকে মনে রাখতে হবে, এই যে বিজয়, এটা পরোক্ষায় বিজয়, এখনো ইসলামের বিজয় হয় নাই, চক্রান্ত শেষ হয় নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঝে রাখতে হবে। আপনারা দেখেছেন এখনো কোন ব্যক্তি ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নিচ্ছে, আবার কোন ব্যক্তি বাইতুল মুকাররমের মসজিদ দখল করার চেষ্টা করছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় মসজিদে ক্ষতি কমাতে হয়। কিন্তু এমন দুর্ভাগ্য জাতির, এই জাতির জাতীয় মসজিদে ক্ষতিকে শেখ হাসিনার মতো নাস্তিকদের পা টাকা গোলামি করে তাকে পালাতে হয়েছে। ভাইরা আমার, এগুলো সবই আবার নতুন করে চক্রান্তের নীল নকশা হচ্ছে। যদি ঐক্যবদ্ধ না থাকা যায়, এর মধ্যে দাঁড়াও তৈরি করে ফেলবে, তখন দেখবেন আগের বারে তো আমাদেরকে জেল খেলা দিয়েছিল, এইবার আর জেল খেলা দিবে না, এইবার প্রয়োগ পায়া দিয়ে সব কবর পাঠিয়ে দিবে। আমরা ভয় পাবো? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো এমনি কি জান্নাতে ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, এখনো তোমাদের কাছে পৌঁছে নাই ওই সমস্ত বালা মুসিবত বিপদ আপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, কঠিন দুর্ভিক্ষ, বিপদ আপদ মুসিবত, দুশ্মনদের ভর তুফানের মতো আক্রমণ, এমনকি স্বয়ং রাসূল বলতে বাধ্য হয়েছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু শুয়ে আছেন কাবার সামনে, সাহাবায়ে কেরাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাদুল্লাহ লানা, আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন না, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, বসে পড়লেন, চাদরটা সরালেন, বললেন দেখো তোমাদের আগে যারা অতিক্রম করেছে তাদের এক একজনকে হাঁটু পর্যন্ত মাটিতে গাড়া হয়েছিল, অথবা তাদের মাথার উপরে কড়া রাখা হয়েছিল, এরপরে মাথা থেকে পা পর্যন্ত তাদেরকে কড়া দিয়ে দিয়ে দুটুকরা করা হয়েছিল, কিন্তু তারপরেও তাদেরকে ঈমানের থেকে এক চুল পর্যন্ত সরাতে পারে না। তোমরা এত সকালে এরকম অবিরত হয়ে গেলে আমাদের মনে রাখতে হবে, আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করতে গেলে আমাদেরকেও সে কারণ দিতে হবে, কারণ নির্যাতন করতে হবে। আমাকে 7 মাস পর্যন্ত মোটা ফেরি করিয়ে হাতে
হ্যান্ডকাপ লাগিয়ে এরপরে একটা হাত বাঁক রাখা হয়েছে একাধারে। এরপরে কোর্টে কেমন ধরনের আপনারা দেখেছেন, পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাপ, শরীরে কি জানি স্কুলের পুরো জ্যাকেট, মাথায় হেলমেট, এইসব লাগিয়ে তারপরে সামনে পাশে পুলিশ। এমন মনে হয় বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি আনা হয়েছে। এটা কেন? ভালো করে মনে রাখবেন, এটা এখানেই শেষ না। কাফের মুশরিকদের চক্রান্ত আছে। ইসলামকে ঠেকাতে হলে আলেমদেরকে বিতর্কিত করতে হবে, জঙ্গি বানাতে হবে, অথবা নারীবাদী বানাতে হবে। তারই অংশ হিসাবে আবু বকর সাহেবকে স্ত্রীকে সেভাবে কেলেঙ্কারি যে ঘটনা হল স্ত্রীকে দিয়ে, এমনি ভাবে হেফাজতের নেতাদেরকে দুর্নীতি দিয়ে ধর্ষণ দেখা হচ্ছিল। এমনকি এই সব লোকেরা ওদের পা টাকা গোলামি করেছে, তাদের ব্যাপারেও চক্রান্ত আছে। কারণ দুশ্মন দেখে না মারনেওয়ালা সেখানে এই মরণেওয়ালা কোথায়। আমি জেলে দীর্ঘদিন থাকার কারণে বাংলাদেশের ইসলামী দলের সব নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কিছু মেহমানদারি করার সুযোগ পেয়েছি। প্রথম যখন প্রবেশ করলাম তখন পেলাম নেতাজি সাহেবকে, আমি নেতাজি সাহেবকে, সেক্রেটারি মুজাহিদ সাহেবকে একসাথে ডাকতে গেছি এবং সবচেয়ে দুর্ধর্ষ ভয়ঙ্কর 8 ছেলে আমি একত্রিত ছিলাম। নেতাজি সাহেব ছিলেন আমার নির্জন বাসের টেবিল তার 3টে করে। এরপরে একে মাধবউদ্দিন সাহেব সেক্রেটারি আমার সাথে খুবই সুসম্পর্ক ছিল। গোলাম পরোয়ার সাহেবকে পেয়েছি, হেফাজতের বন্ধু বান্ধব সবাইকে পেয়েছি, কয়েকজনের নাম বলবো। এরকম ভাবে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইসলামের যে বলেছে খেলাফত মসজিদ বলেন, ছাত্র মসজিদ বলেন, খেলাফত আন্দোলন, এইভাবে হেফাজত ইসলাম, জামাত ইসলাম, সিটি বলেন, হেফাজত তাহরীর বলেন, সব ধরনের মানুষকে দুশ্মনরা আমাদের একই এলাকায় বন্দী করে দিয়েছে। আমরা বুঝতে পেরেছি আমাদের মধ্যে যতই ভেদাভেদ থাকুক, দুশ্মন আমাদেরকে ভিন্ন কোন পরিচয় জানে না। দুশ্মন আমাদেরকে জানে একটাই পরিচয়, এরা ইসলামের সৈনিক। সুতরাং বুঝতে হবে, আজকে ওলামায়ে কেরাম থেকে বলবো, নিজেদের মধ্যে সামান্য ভেদাভেদ থাকুক, ইখতিলাফ থাকবে, সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল। এইগুলোর সুযোগ নিয়ে যদি কোনো পার্টি রাখতে চায়, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, আমি আপনাদেরকে শোনাচ্ছি সেই আমাদের খারাপ আলীর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলীর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধ ছিল, যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে। আলীর মুআবিয়ার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন যুদ্ধ হচ্ছিল, এই সময় রোমের সম্রাট আলীর কাছে আলীর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখলো। ভালো করে শুনুন, রোমের সম্রাট পত্রে উল্লেখ করছে, আলীর মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার সঙ্গে বিরোধ করে, তোমার পাওনা থেকে তোমাকে বঞ্চিত করেছে। তুমি যদি আমাদের সাহায্য নাও, তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করবে। আমির মুআবিয়া কি উত্তর দিয়েছিলেন? তিনি কি গণজাগরণের মঞ্চে গিয়ে উঠেছিলেন? ঘাতক দালালদের মঞ্চে গিয়ে উঠেছিলেন? আলীর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন ভালো করে শুনুন। তিনি পত্র লেখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের বিরোধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম খেলাফতের দিকে একটা পা বাড়াও, জেনে রাখবি
আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা জীবন দেবে সে হচ্ছে আমিরের ওয়াদি আলী। আমাদেরকেও বলতে হবে, এদেশের জামাতের ইসলাম বলেন, কওমি আন্দোলনের আলিয়া বলেন, এমনকি সুন্নি জামাত বলেন, আহলে হাদিস বলেন, পরস্পরে বিরোধ থাকতেই পারে, কিন্তু ইসলামের কারণে যদি কারো উপরে আক্রমণ আসে, আমাদেরকেও সে আমিরের ওয়াদির মতো বলতে হবে, আমাদের মধ্যে যতই বিরোধ থাকুক তাদের পক্ষে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ভাইয়েরা আমার, আজকে আমাদের মনে রাখতে হবে, দুশ্মনদের চক্রান্ত লেগে আছে। এই চক্রান্তের মোকাবেলা করতে আমাদের পরীক্ষা দিতে হবে। আপনারা যদি সেই পরীক্ষায় পাস করতে পারেন, বাধা আসবে। ইকবাল বলেছেন, দুনিয়া বাদে মুখালিফ से ना घबराए होगा, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। ও মুসলিম যুবকেরা, তোমরা উচ্ছ্বাসে ঊর্ধ্ব গগনের বাঘ পাখির মতো, যে বাঘ পাখি ঝড়ো হাওয়া দেখলে ভরে পড়ার পরিবর্তে আরো আকাশে উঠতে থাকে, বাতাসের তালে তালে সে নাচতে থাকে, ঠিক তেমনি ভাবে তোমাদের বিরুদ্ধে দুশ্মন যত বাধার সৃষ্টি করবে, তত অত্যাচার করবে, তত ইমানি শক্তি নিয়ে তত সামনে বাড়বে। তার প্রমাণ রেখেছিল আজকের সমাজের কোটি কোটি ছাত্ররা, মাদ্রাসার ছেলে, স্কুলের ছেলেরা, যখন তাদের বুকে গুলি করা হচ্ছে, অন্য পালিয়ে গিয়ে সামনে বেড়ে যাচ্ছে, গুন্ডেরা উঠতে পারলো, এইবার মাঝখানে একটা গুলি করে একটা মনে বাতি বাচ্চা এগিয়ে আছে, এদের মোকাবেলা করবে কি করে? বোঝা গেল মৃত্যুকে তোমরা জয় করতে পারো, তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। तो चाहे कबीर अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जीना है तो जी लेंगे, जाने का रखी है। মনে রাখতে হবে, আজকে আমাদের সামনে অনেক সমস্যা, আমাদেরকে এই সুযোগে দুশ্মনরা অনেক উস্কানি দিলে আমি আপনাদেরকে বলছি, খবরদার, ষড়যন্ত্রের সাথে পা দেওয়া যাবে না। এক্ষেত্রে আমি আপনাদেরকে পরিষ্কার মনে রাখতে হবে, আল্লাহর নবী যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছে। তিনি চিন্তা করলেন, ওই সময় মক্কার থানায় কারায় অঞ্চল আশপাশে 3-4টা মূর্তি ছিল, অনেকগুলো ভাঙতে পারছেন না? অনেকগুলো ভাঙতে পারছেন কিনা? কিন্তু কেন ভাঙলেন নাই? ভালো করে বুঝুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ কায়েম করেছেন। ওই সময় যদি তিনি 10টা মূর্তি ভাঙেন, পরের দিন আপনার আরো সুন্দর করে পাথর দিয়ে তৈরি করবে, এতে কোনো লাভ নেই। বরং তার চেয়ে এই মূর্তি না ভেঙে মানুষের মুক্তির দিক থেকে, মানুষের অন্তর থেকে মূর্তি ভাঙতে পারলে ওই মানুষেরা নিজেরাই মূর্তি ভেঙে দেবে। এই কর্মসূচি নিয়ে আল্লাহ নবী এগিয়ে গেলেন, তাওহীদের দাওয়াত দিলেন। এক পর্যায়ে যেই মানুষগুলো মূর্তি তৈরি করত, সেই মানুষগুলো নিজের হাতে মূর্তি রেখে দিল। আপনারা দেখেন নাই, এই জাতির সামনে উদাহরণ রয়েছে, এই জাতীয় যারা মূর্তি তৈরি করেছিল, শেখ মুজিবের নাম নিতে নিতে শেখ হাসিনা এমন ঘৃণা তৈরি করেছে, তার বাপের বড় বড় মূর্তিগুলো কেড়ে নয়, কেড়ে দিয়ে ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছে। আমরাও চাই এই মুহূর্তে 2-1টা মূর্তি ভেঙে নয়, 2-1টা বাজার ভেঙে নয়, পরিষ্কার বুঝুন, এখন আমাদের সময় আছে তাওহীদের দাওয়াত দিয়ে
কোরআনের বিধান প্রতিষ্ঠা করে মানুষের মধ্যে চেতনা তৈরি করে দিয়ে এমন এক সমাজ গড়ব সেখানে তারা মূর্তি তৈরি করেছে, মাথা তৈরি করেছে, ওরা নিজের হাতে মাথা ভেঙে দিয়েছে। সুতরাং আমরা পরিষ্কার বুঝতে হবে, কোন কাজে পা দেওয়া যাবে না। আপনাদেরকে ভাবতে হবে আমাদের দেশ থেকে দুর্বল হয়ে আসে না, দুর্বল হয়ে আসছে অনেক আগে আসতে তো বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান, বিজিএফআই প্রধান 2 ঘন্টা পর্যন্ত আমাদের সঙ্গে জেলখানার ভিতরে আলোচনা করেছে, কিন্তু রহমান এই আওয়াজ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমানীকে মাথা মতো করে বের করবে না, কারণ তিনি জেলে গেছেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। তার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমার মনে পড়ে আমাকে নির্জন বাসে রাখা হলো, একটা দলকে একা, কোনো মানুষজন আশপাশে নেই। কয়েকদিন পরে দেখলাম যে তারেক জিয়া সাহেবের একজন পিএ মিয়া নুরুদ্দিন সাহেবকে আর এক দলকে দেওয়া হলো। এই একজন মানুষ দেখতে পেলাম, মাঝে মাঝে দূর থেকে কথা হয়। একদিন তিনি বললেন, রহমান সাহেব আপনি কেন জেলে এসেছেন, আপনি কেন জেলে আসলেন? আমি বললাম যে আপনি বলুন। তিনি বললেন, বাচ্চাই আমি খেয়াল করুন, আপনি এসেছেন আল্লাহর জন্য। আমার মনটা ভরে গেল। ওই দিন থেকে তার এই কথার প্রভাব আন্দোলন করেছে। একজন লোক সাক্ষী দিয়েছে, আমি তোমার এবং তোমার রসুলের পক্ষে কথা বলে দিয়েছি, আমি পর্যায়ে থাকবো। এই চেতনা নিয়ে থাকতে পারবি না, কোনো বাতিলের সাথে মাথা করতে না। এবারে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এবারে বলুন আপনি কেন আসছেন? তো তিনি বললেন যে আমি আসছি তাই জন্য। আমি বললাম তাই যদি হয়, অপু ভাই এখন বের হয়ে আসছে, আপনার সেভাবে ঠিক করি। আমরা দীর্ঘদিন ওই দুই বলাকে দুই অসহায় মানুষ ছিলাম, কোনো লোকজন নাই, দুইজন লোক দুই বলাকে একটা সম্পূর্ণ একটা মানুষ থাকলে কথা বলার সুযোগ নেই। আপনাদেরকে বলি, আমার জন্য প্রথমে 3টা বিল্ডিং খালি করেছে, 3 বিল্ডিং, পিছনে বিল্ডিং খালি, সামনে বিল্ডিং খালি, মাঝখানে একটা, যেন কোনো দিকে মানুষ দেখাও না যায়, কথা বলা না যায়। আর যদি কোনো মানুষ কথা বলতে না পারে পাগল হয়ে যায়, আমাকে পাগল বানানোর চক্রান্ত করা হয়েছে। কিন্তু আমি চিন্তা করলাম, আল কোরআন কালামুল্লাহ, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ জেলে বলছে, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ ঘোষণা জেলে বলেছে। আমার মনে করলো আমার সেই উসওয়া, আমার ইমাম, ইমামুল আহলে সুন্নাহ, ইমামুল আহলে সুন্নাহ, ইমামুল মুজাহিদিন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর কথা, আল কোরআন কালামুল্লাহ। আমি পেয়ে গেছি কথা বলবো, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি যদি কোরআন করি কোন মানুষের সঙ্গে নয়, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হবে। আমি কোরআন পড়তে শুরু করে দিলাম। তাহদিফের নিয়ামতের জন্য বলতে হয়, আমি বাইরে হাফিজ ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আবেগকে, আমার এই ঈমানকে এত মূল্যায়ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জগন্নাথ বান্দাকে কোরআন হেফাজত করার তৌফিক দিন। আরে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি করবেন, মাওকেফ করে ওলামায়ে কেরামদের বলতে একটু সময় দিতে হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের জানি। আমি তো 11 বছর কষ্ট করেছি, এদেশে ওলামায়ে কেরাম সবাই কষ্ট করেছেন। এই জন্য শুনুন, মাওকেফ কাকে রাখতে সিদ্ধান্তের মাওকেফ, অর্থাৎ সিদ্ধান্ত তার মুহূর্তে অটল থাকা। এর আমি একটা নজির দেখাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন,
আবু জাহেল সবসময় দুটা করছে, দেখো তুমি যার সঙ্গে চলছে একটা পাগল। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী যখন মেরাজ থেকে এলেন, মেরাজ থেকে যখন এলেন, আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হলো। আবু জাহেল বলল, মুহাম্মদ আজকে কি নতুন কোনো খবর আছে? আল্লাহ নবী বললেন, আছে। এই রাতে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছি, আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে এসেছি। আবু জাহেল রক্ত হাতে আসছে, পাগলের কথা চাইছি। এইবার পাগলামি প্রমাণ করা যাবে। বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে এই কথা আমাকে বললে নাকি অন্য কাউকে বলবে? তোমরা সবাই কি বলবো? তো কাউকে বলবো। আমি আসতেছি। তোমরা চলে গেছে আবু বকরের বাড়িতে। আবু বকর কি ব্যাপার, এত সকালে কেন? বলে, আরে শোনো, মজার খবর আছে। তুমি যার সঙ্গে চলো, এতদিন বলতাম যে একটা পাগল, তুমি বিশ্বাস করো না, আজকে প্রমাণ নিয়ে এসেছি। কি প্রমাণ? সে বলে, আজকে রাত্রে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা চলে গেছে, আল্লাহর সঙ্গে 14 দফা আলোচনা করে আবার ফিরে এসেছে। আসমানেরটা বাদ দিলাম, জমিনেরটা কি বিশ্বাস করা যায়? খেয়াল করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবী কি সত্যি বলেছেন? আবু জাহেল মনে করলো এই গরু সব কাজে লেগেছে। বলে, হ্যাঁ বলেছে, তোমার কাছে কর্ম থেকে বসিয়ে রেখেছি। আবু বকর বলছেন, আমার নবী যদি বলে থাকে তিনি এই রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে আল্লাহর সঙ্গে আলোচনা করেছেন, আমি আবু বকর স্বীকৃতি দিচ্ছি, সাক্ষী দিচ্ছি, আল্লাহ রাসূল সত্যি বলেছেন। সুবহানাল্লাহ। ওকে, সিদ্ধান্ত। 1 নম্বর ঘটনা। 2 নম্বর, আল্লাহর নবী যখন মক্কাতে এসেছিলেন, উমরা করার জন্য স্বপ্ন দেখেছিলেন, 14 সাল নিয়ে আসছে, কিন্তু স্বপ্নটা এই বছরই বাস্তবায়ন হতে পারছিল না। মক্কার কাফেররা বাধা দিল, এইবার উমরা করতে পারবেন না, ফিরে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দেওয়া হলো, এইবার ফিরে যেতে হবে, উমরা করতে পারবেন না, আগামী বছর আসবেন, 3 দিন থাকতে পারবেন, তারপরে চলে যাবেন, তরবারি ছাড়া কোনো অস্ত্র আনতে পারবেন না। এরপরে সবচেয়ে জঘন্য শর্ত হচ্ছে, মক্কা থেকে কেউ যদি ইসলাম কবুল করে মদিনায় যায়, ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ ইসলাম ত্যাগ করে মক্কাতে ফেরত দেওয়া হবে না। আল্লাহর নবী সব শর্ত মেনে চুক্তি হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে আল্লাহর নবীকে দিয়ে বলছেন, আলাক্কান্তা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল নন? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই। আবার প্রশ্ন, আপনার প্রতি নাযিলকৃত কোরআন কি সত্য নয়? অবশ্যই সত্য। আমরা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হই, তাহলে আমরা জান্নাতি হব না? অবশ্যই। ও তাহলে কেন আমরা এই অপমানজনক শর্ত মেনে নিচ্ছি? আল্লাহর নবী বললেন যে, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। ওমর এখান থেকে চলে গেলেন শুধু আবু বকরের কাছে। আবু বকরকে বলছেন, হে আবু বকর, আলাইকা হুয়া রাসূলুল্লাহ, তিনি কি আল্লাহর রাসূল নন? আবু বকর বললেন, অবশ্যই রাসূল। তার প্রতি নাযিলকৃত কিতাব কোরআন কি সত্য নয়? অবশ্যই সত্য। তাহলে কেন আমরা এই লাঞ্ছনামূলক শর্ত মেনে আমরা ফিরে যাচ্ছি? আবু বকর কি বলছেন শুনুন, আবার একই কথা, হুয়া রাসূলুল্লাহ। কি বললেন? রাসূল কি বলেছিলেন? আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আবু বকর বলছেন, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। মাওকে কোন সংশয় তাকে করাতে পারে না। এবারে 3 নম্বর কথা শুনুন, আল্লাহর নবীর যখন মৃত্যু হয়ে গেল, ওমর ইবনে খাত্তাবের মতো লোক তরবারি নিয়ে রাস্তায় এমনি গেল। যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন, তার গর্দন নিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন কিনা তা কেউ জানেও না।
যারা জানে তারা বলতে তার নম্বর বাচ্চানো দিলে অপেক্ষা আরম্ভ করে এলেন সোজা আল্লাহর নবীর ঘরে গেলেন, চাদরটা তুলে তিনি শুভ ছেলেরা বললেন চিন্তা হাইলেন অবাইয়ে রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ যেই মৃত্যু দেখেছিলেন তা দিবার দিন আপনি চলে গেছেন। আবু বকর সামনে আসলেন, জনগণ তাকিয়ে আবু বকর কি বলে, এবারে শুনুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালইয়ালাম আন্নাহু কাদ বা'আথা। শুনে রেখো, যারা মুহাম্মাদের ইবাদত করছে তারা জেনে রাখো মুহাম্মদ রাসূল হয়ে গেছে, আর যারা আল্লাহর ইবাদত করছে তারা শুনে রাখো আল্লাহ জীবিত আছেন। এরপরে তিনি পড়ার নামা মুহাম্মাদুন, ওমরের হাত থেকে তরবারি করে গেল, সাহাবায়ে কেরাম জোয়ার করে কান্না শুরু করে দিলেন। আবু বকর কানেও ওঠাও থাকি। আরেকটা পরিচয় করছি, এবারে আল্লাহ নবী মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। একজন লোক মুরতাদ হয়ে গেল, একজন লোক মুরতাদি করে আসলো, আর একজন লোক যাকাত দিতে স্বীকার করলো। রোম পারস্যের সম্রাট আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। এতগুলো সমস্যা, ওমরের মতো লোককে বললেন আবু বকর, যারা যাকাত দিতে অস্বীকার করছে তারা তো আর ইসলাম ত্যাগ করে নাই, তাদের বিরুদ্ধে মধ্যে যুদ্ধ না করলে কেমন হয়? আবু বকর কি উত্তর দিয়েছিলেন? আবু বকর বলেছিলেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছিলেন আয়াম কুতুদ্দিন ওয়ানা হাই, আল্লাহর দ্বীনের সামান্য ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো তা হতে পারে না। জেনে রাখো, আল্লাহর নবীর যুগে একটা ব্যক্তি বাচ্চাকে যাকাত দিত, উটের সঙ্গে যে রশিটা দিত, আজকে যদি তা থেকে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবো। এক হুঙ্কারে রোম পারস্যের সম্রাটরা যুদ্ধের চিন্তা বাদ দিল, যাকাত অস্বীকার যারা করেছে যাকাত দিতে স্বীকার করতে শুরু করলো, যাকাত নেওয়া শুরু করলো। এরকম ভাবে মুসাইলামাতুল কাযযাব হত্যা করা হলো। ভাইরা আমার, ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত নিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেরকম ভাবে সর্বক্ষেত্রে অটল ছিলেন, তার মাওকে তিনি অটল ছিলেন, আজকে আমাদেরকে যত ফাটা সব দিয়ে পা দেবো কাল সেনা ঘবরায় লোকা, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के, এই বড় আপনাকে আরো উঁচু করে নিয়ে যাবে। সুতরাং মৃত্যুর ভয় করলে চলবে না। মর্দে মুমিন বাতিল से हरगिज़ खौफ का फिक्सा नहीं, सर कटा फिक्सा है लेकिन सर झुका फिक्सा नहीं। वला तहिनु वला तहज़नु वअंतुम الأعلون إن كنتم مؤمنين। তোমাদের ভয় নেই, তোমাদের চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী। বক্তব্য হচ্ছে একটাই, কি হতে হবে? কোন বাতিলের সামনে মাথা নত করা যাবে না। মর্দে মুমিন বাতিল से हरगिज़ खौफ का फिक्सा नहीं, सर कटा फिक्सा है लेकिन सर झुका फिक्सा नहीं। इस दर्द से जो अक्ल में गया वो तो होशान फजान से हटी है, ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। এভাবেই মাঠে আসতে হবে। একদিন ইনশাআল্লাহ কি আল্লাহ তাআলা মুসার জন্য পিছনে ফিরাউন, সামনে নবী পাওয়ার জায়গা নেই। আল্লাহ তাআলা বলেন মুসা না তাকাত, ভয় নেই, তোমার হাতের লাঠি বড় রাস্তা হয়ে যাবে। যে আল্লাহ তাআলা মুসার জন্য দরিয়ার ভিতর রাস্তা তৈরি করে দিয়েছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? আগের মতো শক্তি আছে কিনা? कलीम हो अगर मारे का आजमा कोई, कलीम हो अगर मारे का आजमा कोई, आज भी आती है तोहे तूर से बंगला का। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা আগুন ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? আগের মতো শক্তি আছে কিনা? সমস্যা কোন জায়গায়? ইব্রাহিম আলাইহিস সালাম একাই করেছেন, সমস্ত ফেরাউনি শক্তি তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা উম্মাহ। ইব্রাহিম একটা ব্যক্তি উম্মাহ হলে কি করে?
তার মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত যত লোকেরা, যত যুবকেরা তাওহীদের দাওয়াত দিবে, ইব্রাহিম তাদের পক্ষে প্রতিনিধি হয়ে উপরে দাঁড়িয়ে আছেন, আর বাতিলকে প্রতিনিধিত্ব করতে গিয়ে নমরুদের বাহিনী দাঁড়িয়ে আছে। এই কারণে আল্লাহ বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। ভাইরা আমার, যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে গুলবাবিতা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখন জীবিত আছেন। আজ भी आपकी है, जैसे आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आज कर सकती है अंदाज मिठा पैदा। তবে সবটাই ইউসুফ আলাইহিস সালামকে জুলাইয়ের 7 খাবার উপরে নিয়ে অপকর্ম করার আহ্বান করলেন। ইউসুফ আলাইহিস সালামের দরজাগুলো সব বন্ধ। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলাই কাটাকে অপকর্মে আহ্বান করলেন। তিনি কি বসে বসে দোয়া করেছিলেন? আর দোয়া করেছিলেন, কিন্তু সীমাবদ্ধ ছিল। তিনি দৌড়ছিলেন কেন? তিনি জানেন দরজা সব বন্ধ। দৌড়ছিলেন কেন? এটাই তোমার আমার জন্য শিক্ষা রয়েছে। ইউসুফের সুন্নাত শেষ থাকা, ইউসুফের সুন্নাত আন্দোলন করাও। ইউসুফ শিক্ষা দিয়ে গেলেন, যদিও দরজা বন্ধ আছে, কিন্তু আমার এইখান থেকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে। বাংলার ক্ষমতা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। সুতরাং বুঝতে হবে, ঘরে বসে বসে খালি চলতে পারলে হবে না, তো কি করতে হবে? ময়দানেও নামতে হবে, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম যখন এই চিন্তা করে সামনে গেলেন আর বললেন, রব্বুল আলামিন, আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়ার, এরপরে যাওয়ার ক্ষমতা আমার নেই, তারপরে তোমার ক্ষমতা। আল্লাহ বললেন, ইউসুফ, তুমি তোমার কাজ শেষ করেছো, তোমার কাজ যেখানে শেষ, আমার ক্ষমতা যেখানে শুরু, আমি সব দরজা করে দিয়ে আসবো। আজকে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ এমনি সাহায্য করবেন না। ওই ছেলেরা বুক করে দিয়েছিল, আল্লাহ হাসিনার দরজা খুলে দিয়েছে, দরজা খুলে দিয়েছেন, মুরগির রান খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তোমরা যদি ইসলামের বিদায়ের জন্য সুন্নাতে ইউসুফকে পালন করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, তোমার জন্য আমেরিকার হোয়াইট হাউসে দরজা বন্ধ করে দেওয়া হবে। নরেন্দ্র মোদী তার অবৈধ স্ত্রীকে তার হাত দেওয়া হবে। আল্লাহু আকবার। আজিহাদ 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 জিহাদ করে বাঁচতে চাই। আল্লাহু আকবার। মনে রাখতে হবে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আছেন, আর পারস্যের সেনাপতি রুস্তম যুদ্ধের ময়দানে আছে। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে মাত্র কয়েক হাজার, ওদের সঙ্গে কয়েক লাখ সৈন্য। রাতের বেলায় খালিদ বিন ওয়ালিদের তাঁবুতে শেষ রাতে গোয়েন্দা পাঠালো, গিয়ে দেখো মুসলিম সৈন্যদের থাকি। গোয়েন্দা গিয়ে দেখলো তার দুধে নামাজ হয়ে কান্নাকাটি করে, প্রত্যেকটা তাঁবু থেকে কান্না আওয়াজ আসছে, কেন কান্না আওয়াজ আসছে। গোয়েন্দা আগে রক্ষমকে গিরিপথ দিল, মুসলিম সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই, ওরা আমাদের ভয়ে কান্নাকাটি করবে, রাজা হয়ে যাচ্ছে। রক্ষম রিপোর্টে ঢিলাঢালা কয়েক লাখ সৈন্য মাঠে নামলো। যুদ্ধ যখন শুরু হলো, তখন দেখা গেল এই লোকগুলো কান্নায় ভেঙে পড়েছিল, এক একটা লোক হাজার হাজার লোককে কেটে স্তূপ করে দিল। রুস্তম বলল, যুদ্ধ বন্ধ করে কাউকে ছিল, তাকে আমার বিচক্ষণ বহুবর্ষী গোয়েন্দা পাঠাবো, গিয়ে দেখো আসলে আজকেও গিয়ে দেখে সব কান্নাকাটি করছে, কেউ কোরআন করছে, কেউ তাহাজ্জুদ করছে, কেউ কান্নাকাটি করছে।
এবারে গোয়েন্দা চিন্তা করলো রিপোর্ট তো ঠিকই ছিল, তাহলে কেন জানবে সেই রহস্যের কথা। এবারে দেখে কান্নাকাটি করে বলছে, হে আল্লাহ, আগামীকাল যুদ্ধ হবে, তোমার জমিনে তোমার দিনকে বিজয়ী করার জন্য লড়াই করবো। হে আল্লাহ, আমাকে শক্তি দাও, সাহায্য করো। আমি যেন যুদ্ধ করতে করতে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত তোমার জন্য কোরবান করতে প্রতিষ্ঠান। এবারে গোয়েন্দা বুঝতে পারলো কান্নাকাটি করে তো ঠিকই, তবে আমাদের ভয়তে নয়। রিপোর্ট করলো দিয়ে কমান্ডারকে, রোস্তম, খবরদার মুসলিম সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করো না। রোস্তম জিজ্ঞেস করলো, কারণ কি, ওদের কি সৈন্য আমাদের চেয়ে বেশি? বলে, না, তা নয়। তাহলে কি অস্ত্র বেশি? না, তাও নয়। বলে, তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? না, তাও নয়। তাহলে কেন ভয় দেখাচ্ছ আমাকে? আমার সাহস ভেঙে দিচ্ছ। বলে, শোনো, ওদের সৈন্য তো আছে অনেক কম, অস্ত্রদের নাই বললেই চলে, শক্তি ওদের গায়ে দীর্ঘ ছিল উঠিখাল। কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা আর সুন্দরী নারী যত প্রিয়, ওই মুসলিম সৈনিকদের কাছে আত্মহত্যার জীবন দেওয়া তার থেকে প্রিয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই। কাউরি সাগর বই নাই, আজ মান চলি নাই, বাস চলি নাই, কাউরি সাগর বই নাই। আউলি কেটে হলো না, হুশিয়ার সাবধান, তাহলিল পরিস্থিতি চলে চলে তাহলিল পরিস্থিতি চলে 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 তাহলিল পরিস্থিতি। এই সময় তার চুক্তি করেছিল, মুসলিম সৈনিকের অবস্থা হচ্ছে তারা রাতের বেলায় বলিরাজি হয় আর দিনের বেলায় দুর্ধর্ষ যুদ্ধ হয় না। এটাই মুসলিমদের বৈশিষ্ট্য। তৎকালীন সময়ের নাম করা বুজুর্গ মক্কা মদিনায় ইবাদত করছেন, আর আপনারা জানেন মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, ঠিক না? জমজমের পানি পাওয়া যায়, হাজরে আসওয়াদ চুমো পাওয়া যায়, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া যায়। সবচেয়ে বড় কথা, আল্লাহর নবী ছোটবেলায় যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন সেই জমিনে বিচরণ করা যায়। আর ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস যারা পড়েন তারা জানেন, তার মতো হাদিস যুদ্ধের ময়দানে প্রস্তুত করছেন। ছাত্ররা বললেন, হুজুর, আপনিও তো মক্কায় গিয়ে গাছ দিতে পারেন, জমজমের পানি খেতে পারেন, তওয়াফ করতে পারেন, হাজরে আসওয়াদ চুমো খেতে পারেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে পারেন, লক্ষ রাকাতের সওয়াব পেতে পারেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেই যুদ্ধের ময়দান থেকে খোদায়ের আয়াতকে উদ্দেশ্য করে পত্র লিখেছিলেন। ভালো করে শুনুন, সেই পত্রের ভাষা কি ছিল? ইয়া আমিরাল হারামাইন লাওয়াদ ফারতানা লা ইনসান্নাকা বিল ইবাদাতি তাযাবু। ওহে মক্কা মদিনার আমির, তুমি মক্কা মদিনায় জিয়ারত করছো, লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, জমজমের পানি খাচ্ছ, বাইতুল্লাহ তওয়াফ করছো, হাজরে আসওয়াদ চুমো খাচ্ছ, নবীর জমিনে হাঁটাহাঁটি করছো, সব ঠিক আছে, কিন্তু জেনে রাখো, আমাদের রাস্তে যদি তুমি দেখতে লাউ আবসারতানা লা ইনসান্নাকা বিল ইবাদাতি তাযাবু। আমাদের ইবাদত দেখলে তুমি বিশ্বাস করতে, মানতে বাধ্য হতে। আমাদের ইবাদতের তুলনায় তোমার ইবাদত খেলনা ছলনা ছাড়া কিছু। কেন? দেখেন, মান কানা ইয়াকসিবু খাসসাহু বিদুমুহি ফানহুরনা বিসমাইনা তাতাফাসাহু। ওই মক্কা মদিনার আমির, তুমি যখন ইবাদত করতে বসো, পাতলা খিনখিনে জামা গায়ে দাও,
আমি এত গোলাপ লাগাও আর কথা তোমার এত গোলাপ আল্লাহ তুমি পছন্দ করেছেন সাথে করছি না, কিন্তু জেনে রাখো তুমি যেরকম ভাবে এত গোলাপ লাগাবে জান্নাতের কোনো গ্রাম পেলে আমাদের এত গোলাপ কি ভালো করে শুনে রাখো। আমি কানা ইয়াকজিবু আফসাহু বিদুবুই ফানহুরনা ইয়াওমাল কিয়ামাতি ফানহুরনা বিদিমাইনা তাতাফাসাবু। আমাদের এত গোলাপ শোনো, যুদ্ধের ময়দানে মাথার রক্ত ঝরে গিয়ে বুকের রক্ত দিয়ে আমাদের পোশাক দিয়ে ফিরে যায়, এটাই হচ্ছে আমাদের আসল গোলাপ। ريح العبير ونحن عبيرنا رهج السنابل والغبار الأطيب। তোমার যখন আতর গোলাপ লাগাতে হয় লাগাও, তোমার যখন চোখ আছে তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আমাদের যখন যুদ্ধের মানে শব্দ আসে চোখের পানি বলতে করতে চোখের রক্ত সিনার রক্ত দিয়ে গোটা যেটা আমাদের গোটা জিলা ভুলে যায়। তোমার আতর গোলাপের গ্যারান্টি দেওয়া হলো আমাদের আতর গোলাপের গ্যারান্টি আসছে। তোমার ঘোড়াগুলো আমার তোমাদের ঘোড়াগুলো তোমাদের বিশ্বাস তোমাদের হাতিয়ার তোমার বস্তা কানতে কানতে ক্লান্ত হয়ে যায়। আমাদের ঘোড়াগুলো যুদ্ধের মাঝে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। জেনে রাখো তুমি যখন মারা যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ জনগোষ্ঠীর হবে, আর আমার যখন মৃত্যুর খবর আসবে কেউ জানাজায় সামনে হাজির হবে না। কিন্তু শুনে কোনো ভয় নেই, আদা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা শাহীদ বিমাইয়িল্লাহি ইয়াহু। তুমি মরে গেছো, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোকের দরকার আছে। আমি যদি শহীদ হয়ে যাই আমার জানাজায় লক্ষ লোকের দরকার নেই। আমি মরি নাই, কিয়ামতের মাঠে আমি উঠবো, আমার যথেষ্ট কাজ হবে, রক্তমূলক কাজ হবে, নিশ্চয় আমার উঠবে। আমার কষ্ট আসলে গেছে, আমি আর দেখে করছি না। আমাদের এখন সময় হয়েছে সব রকমের ভেটানে ঘুরে গিয়ে আমার এই দীর্ঘ বক্তব্যের ঘোরা হচ্ছে। এখন আমাদের করার সময় নেই, গন্ডগোল করার সময় নেই। ঐক্যবদ্ধ হয়ে তাও নিজের ঠান্ডা মাঠে নিয়ে এমন প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে তাও নিজের বীজ রোপণ করে দিন। আল্লাহ আমাদের সততা বিধান করুন। আমি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।